এই টাঙ্গাইল পৌর এলাকার স্টেডিয়ামের পাশে একটি লোহজং নদী, ওই নদীর ধারে দুইজন শিশু বাচ্চা আজকে ওই জায়গায় পানিতে ডুবে গিয়েছিল। একজন উদ্ধার হয়েছে মৃত অবস্থায়, আরেকজন এখন পর্যন্ত উদ্ধার হয়নি। ওই এলাকায় আমরা পরিদর্শনে গিয়েছিলাম, তার পরিবারের সাথে আমরা সমবেদনা জানাতে গিয়েছিলাম। তার মা কান্না করে এখন সেন্সলেস হয়ে গেছে, তার বাবা কথা বলতে পারতেছে না শোকে, তার একটি মাত্রই ছেলে। আমরা এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে সকলকেই সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ওইখানে ফায়ার সার্ভিসের লোকেরা আছে, আমাদের স্বেচ্ছাসেবী লোকেরাও উদ্ধার কাজে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আরেকজন বাচ্চাও ইনশাল্লাহ উদ্ধার হবে। আমরা ওই উদ্ধার কাজের পরিদর্শন শেষ করেই আমরা এই বল্লা বাজারে এসেছিলাম জনগণের সাথে কথা বলার জন্য। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন সম্পর্কে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছিলাম। জনগণের যে সারা আমাদের প্রতি, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি, এবং এই টাঙ্গাইল শহরের ছেলে হিসাবে এইখানে শহরের লোকদের যে আমার প্রতি একটি আবেগ, সেটি আমি তাদের মধ্যে দেখতে পাই। আশা করি আগামী নির্বাচনে বিএনপি এই জনগণের ভোটে বিজয় অর্জন করতে সক্ষম হবে এবং টাঙ্গাইল থেকে তারা চায় সন্ত্রাস, চাঁদাবাজ, নেশামুক্ত, নিরাপদ টাঙ্গাইল হোক, এইটাই মানুষ প্রত্যাশা করে। এবং উন্নয়নের ক্ষেত্রেও তারা আমাকে অনেক দাবি জানিয়েছে যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এই অবস্থা থেকে যাতে উত্তরণ হওয়া যায়, যানজট নিরসনের ক্ষেত্রে যাতে যানজট না পড়ে, কারণ জলবদ্ধতাও এই টাঙ্গাইলের একটি জনগণের দুর্ভোগ পোহাইত হয়। সেই জলবদ্ধতা দূরকরণের পদক্ষেপও নিব ইনশাল্লাহ আমরা আগামী দিনে। ইনশাল্লাহ এই দেশের জনগণকে সামনে নিয়েই আমরা পথ চলব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এটা করছেন, আমি কোনো সমস্যা আসলে এখন আসলাম নামাজ, আমাদের ফোন করতে পারি নাই, কিন্তু আমাদের ধন্যবাদ। আমি আইতেছি কথা বলি, এটা খুব ভালো কাজ হয়েছে। ভালো আছেন আপনারা? শেষ টুকু ভাই, ধানের শেষ। টুকু ভাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই, ধানের শেষ। টুকু ভাই।